নিজের হাতের পকোড়া খেয়ে নিজেই অবাক হয়ে গেলাম। নিজের হাতে তাই চুমু না খেয়ে পারলাম না, এত সুন্দর বানাই আমি। তো হ্যালো এভরিওয়ান, শীতকাল তো পড়েই গেছে আর শীতের সন্ধ্যে গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে। তাই আমিও ভেবেছিলাম আজকে একটু আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়া বানাবো। তাই জন্য দেখলে বেসন আর চালের গুঁড়ির মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে আলু কুচি কুচি করে কেটে নিয়ে মাখিয়ে নিলাম। তার মধ্যে দিলাম একটু পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ছেড়ে দিলাম। তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে আর শীতকালে সন্ধে জমে যাবে। এরপরে আমার মা তোমাদের খেয়ে দেখাবে কতটা ক্রিস্পি হয়েছিল। কড়কড়ে হয়েছে তার মানে নেপথিকা। আলুর পকোড়া ভাজতে না ভাজতেই প্লেট কিন্তু একেবারে ফাঁকা হয়ে যাওয়ায় আমি এবার পেঁয়াজের পকোড়া ভাজবো বলে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে সেম জিনিসগুলোই দিয়েছি, খালি এক্সট্রা নিয়েছিলাম পেঁয়াজ, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আঠা আঠা করে মেখে দেখো পকোড়া শেপ করে কিন্তু আমি তেলে ছেড়ে ভেজে নিলাম। পেঁয়াজের পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।